আমরা আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই চীনের যে থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলো আমরা কোলাবোরেশনে কাজ করব। তো সব মিলিয়ে আমাদের পুরো সফর জুড়ে আমরা আমাদের যে সমৃদ্ধ ইতিহাস আছে সেগুলো তাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমাদের এডুকেশন সিস্টেম সেটা আমাদের জানানোর চেষ্টা করেছি। আমাদের যে সমৃদ্ধ ইয়ত আছে, হিউম্যান রিসোর্স আছে, সেটা আমরা তাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং দুই দেশ একসাথে কীভাবে কাজ করতে পারে সে ব্যাপারে আমাদের সম্ভাবনাগুলো আমরা শেয়ার করেছি। আমরা তাদেরকে আমাদের দেশে ইনভাইট করেছি, তারা তাদের দেশে আমাদের ইয়তদেরকে ইনভাইট করেছে। তো আমরা আশা করছি সামনে চীন বাংলাদেশ এই সম্পর্কে আমরা আরও শক্তিশালী করব। শক্তিশালী করার মাধ্যমে পারস্পরিক একটি সম্পর্কের মাধ্যমে আমাদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক শিক্ষা এবং ওভারঅল নগর নতুনভাবে পরিকল্পনা করার জন্য আমরা একসাথে কাজ করব। বর্তমান বিশ্বের সামগ্রিক ওয়ার্ল্ড অর্ডারের যে নিরাপত্তা সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং দ্বিপাক্ষিক কীভাবে আমাদের এই আলোচনা জারি রাখতে পারে, ডায়ালগুলো জারি হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং আমাদের তারাও এই ব্যাপারে আমাদেরকে পারস্পরিক সহযোগিতা সম্মতি জ্ঞাপন করেছেন। চায়নার বেইজিং এবং সাংহাই এই দুটো শহর আমরা ঢাকার সাথে তুলনা করতে পারি, বাংলাদেশের সাথে তুলনা করতে পারি। বেইজিংটা হচ্ছে চীনের রাজধানী, সাংহাইটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী। তো এই বেইজিংয়ের ওভার পপুলেটেড, ঢাকা ওভার পপুলেটেড। তো কিন্তু তারা তাদের প্রপার প্ল্যানের মাধ্যমে, স্মার্ট সিটি ম্যানেজমেন্টের মাধ্যমে এই সিটিকে চমৎকারভাবে তারা নগর ব্যবস্থাপনা করেছে। আপনি যদি বেইজিংয়ে যান কোনো জায়গায় কোনো ধরনের ময়লা আবর্জনা পাবেন না। এই বর্জ্যগুলো ব্যবস্থাপনা করার জন্য তারা প্রত্যেকটা জায়গায় স্মার্ট বিনের ব্যবস্থা করেছে, প্রত্যেকটা বাসার নিচে স্মার্ট বিনের ব্যবস্থা করেছে এবং সে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলোকে তারা রিসাইকেল করে পরবর্তীতে এগুলো থেকে তারা সার উৎপাদন করে, গ্যাস উৎপাদন করে, বিদ্যুৎ উৎপাদন করে। এই যে একটা ইকোসিস্টেম ডেভেলপ হওয়া, সেই ইকোসিস্টেমটা আমরা চাই আমাদের এই দেশেও আমরা ডেভেলপ করতে পারি। একই সাথে সাংহাইয়ের মধ্যে আপনাদের এটা একটা বাণিজ্যিক রাজধানী। সাংহাইয়ের যে নদী আছে সেই নদীকে তারা চমৎকারভাবে ম্যানেজমেন্ট করে, সেই নদীকে কেন্দ্র করে তারা চমৎকার একটা সিটি ম্যানেজমেন্ট করেছে, হুয়াংপো রিভার। তো একই সাথে আমরা আমাদের বুড়িগঙ্গা যে নদী আছে সেই নদীকে এই সিটি ম্যানেজমেন্টের মাধ্যমে নিট অ্যান্ড ক্লিন রাখার মাধ্যমে চমৎকার একটা নগর ব্যবস্থাপনা আমরা করতে পারি। তো সেই জায়গায় কীভাবে একসাথে আমরা কাজ করতে পারি সেই সিটি ম্যানেজমেন্ট নিয়ে আমরা আমাদের সাথে আলাপ হয়েছে। আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের এই সিটি ম্যানেজমেন্ট কেন্দ্রিক যে তাদের প্রস্তাবনাগুলো আছে, আমাদের যে প্রস্তাবনাগুলো আছে, বাংলাদেশের এখানকার যে প্রস্তাবনা চাহিদার আলোকে আমরা সেই সিটি ম্যানেজমেন্টগুলো করতে পারবো। এবং এর বাইরে আমরা চীনের বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউশনগুলো আছে, বিশেষ করে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ, সেখানে গিয়েছি। এই অঞ্চলের বিশেষ করে বে অফ বেঙ্গল এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আমরা কথা বলেছি।